আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম পুরানোর ঝামেলা ছাড়াই হাতে মেখে বেগুন ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা খেতে এত মজার, একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব মজার। তো তার জন্য এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি বেগুনটাকে কেটে নিব একটা ছুরির সাহায্যে। তো এখানে আমি একটা লম্বা টাইপের বেগুন নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বেগুন নিলেই হবে। তো এখন আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। তো এখানে 4 টুকরো করে মধ্যে থেকে ফালি দিয়ে এবং এই যে ছুরির সাহায্যে একটু কেচে নিচ্ছি। এতে কিন্তু বেগুনের মধ্যে খুব ভালোভাবে মশলাটা পৌঁছে যাবে। আর এই যে সবগুলো বেগুন এভাবে কেচে নিয়েছি। আর এখন এগুলো আমি পানির মধ্যে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তো হাত দিয়ে কচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর একটু সময় ধরে বেগুনগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে 3 থেকে 5 মিনিট সময় রেখে দিলে ভালো হয়। কিন্তু এই যে আমি মাখিয়ে নিয়ে এখন আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখন একটা একটা করে বেগুন দিয়ে দিব ভাজার জন্য। আর চুলার একদম লো রেখে বেগুনগুলো ভেজে নিব, মানে অল্প আঁচে রেখে বেগুনগুলো ভেজে নিব, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে আর এর টেস্টটা খুব ভালো আসবে। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। তো একটা একটা করে উল্টিয়ে দিব বেগুনগুলো। আর এই যে খুব সুন্দর কালার করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন একটা একটা করে এই যে তেলে থেকে তুলে নিব একটা প্লেটে। আর এই তো সবগুলো বেগুন তেলে থেকে এই যে তুলে নিয়েছি। এখন একই এই যে প্যানের মধ্যে যে তেল ছিল, তেলের মধ্যে আমি 4-5টি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ দিয়ে ভর্তা তৈরি করব, আপনারা চাইলে কিন্তু ঝালটা আরও বাড়িয়েও দিতে পারেন। তো ভেজে নিয়ে এখন আমি ভর্তা বানিয়ে নিব। তার জন্য একটা এই যে এখানে বোল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মরিচ, সামান্য লবণ দিয়ে এখন মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিয়ে এখন এই যে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সরিষার তেল, ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখন আমি এই যে ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে এখন আবারও খুব ভালোভাবে বেগুনগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব কিছুক্ষণ ধরে। আর এই বেগুন ভর্তাটা এভাবে মাখালে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজার হয়। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। তো আমি এভাবেই বেগুন ভর্তাটা বেশিরভাগ করে থাকি এই যে। আর এখন এই যে ফাইনালি বেগুন ভর্তাটা একদম কমপ্লিট। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খেতে অনেক মজার লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।